সকাল। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। তো আজকে কেন আসলাম, কি দেখব, কি শুনবো, কি করব, সব কিছুই দেখাবো। আর এই কলেজ সম্পর্কে এখন আপনাদের বিস্তারিত জানাচ্ছি। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ 1960 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত প্রায় 50 একর, বর্তমানে প্রায় 52 একর। এই প্রতিষ্ঠানটি ইংল্যান্ডের ইটন কলেজের আদলে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত ছেলেদের জন্য, যা বর্তমানে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করে থাকে। প্রতিষ্ঠাতা তৎকালীন পাকিস্তান সরকারের ফিল্ড মার্শাল আইয়ুব খান এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের কৃতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব তৈরি করা ছিল এর মূল উদ্দেশ্য। যাত্রা শুরু হয়েছিল ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল নামে। 1962 সালে এটি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাদেশিক সরকারের অধীনে স্থানান্তর করা হয়। 1967 সালে প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয় এবং নাম পরিবর্তন করে হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটি বর্তমানে গণভবনের বিপরীতে মোহাম্মদপুর মিরপুর রোডে অবস্থিত। ক্যাম্পাসটিতে বিশাল খেলার মাঠ, আবাসিক হোস্টেল, প্রশাসনিক ভবন, বিজ্ঞান পরীক্ষাগার, কম্পিউটার ল্যাব এবং একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। শিক্ষার্থীদের আবাসনের জন্য এখানে সুনির্দিষ্ট হাউস বা হোস্টেলের ব্যবস্থা রয়েছে, যেমন লালন শাহ হাউস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস ইত্যাদি। শুরুতে ক্যাডেট স্কুল হিসাবে থাকলেও বর্তমানে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালনা বোর্ডের দ্বারা পরিচালিত হয়। 2008 সালে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছিল এই কলেজ। তো চলুন আজ আমরা ভিতরে ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখব। আর আজকে মহান স্বাধীনতা দিবস 2026 উপলক্ষে যে শিশু কিশোর কুচকাওয়াজ হবে, সেখানে আমরা অংশগ্রহণ করব এবং আপনাদের দেখাবো যে সুশৃঙ্খলভাবে এই দিবসটি কীভাবে এই রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রায় 56টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে 3টি শিক্ষাস্তর রয়েছে: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্ররা বাংলা, ইংরেজি উভয় মাধ্যমে পাঠ নিয়ে থাকে। কলেজে প্রভাতী ও দিবা 2টি শিফট চালু আছে। বর্তমানে কলেজের মোট ছাত্র সংখ্যা 3800 এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 170 জন। 2টি একাডেমিক ভবন, 1টি প্রশাসনিক ভবন, 6টি ছাত্রাবাস, 5টি শিক্ষকদের আবাসিক ভবন, 3টি স্টাফ কোয়ার্টার, মসজিদ, হাসপাতাল, অডিটোরিয়াম, গার্ডিয়ান শেড সহ কলেজে মোট 25টি ভবন এবং 12টি খেলার মাঠ রয়েছে। প্রায় 20,000 পুস্তক সম্বলিত একটি সমৃদ্ধ পাঠাগার, 2টি আধুনিক কম্পিউটার ল্যাব এবং 6টি বিজ্ঞান গবেষণাগার রয়েছে। হাউস নামে পরিচিত ছাত্রাবাসগুলিতে 800 শিক্ষার্থী থাকতে পারে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক রেজাল্ট অত্যন্ত ভালো। ভালো ফলাফলের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কলেজটিকে 2008 সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা দিয়েছে। উল্লেখ্য, বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কলেজে পড়াশোনা করতেন এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ জামালও এই কলেজে পড়াশোনা করেছেন। আবাসিক ছাত্রদের প্রাতকালীন শরীর চর্চা ও বৈকালিক খেলাধুলার বাধ্যতামূলক। প্রত্যেক বছরের শুরুতে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিষ্ঠানটি প্রতি বছর বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা এবং ভাষা প্রতিযোগ উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে প্রতি বছর কলেজ বার্ষিকী, বিজ্ঞান শুভেনির, বিতর্ক শুভেনির প্রকাশ করে। এছাড়া কলেজ আন্তঃহাউস মঞ্চ প্রতিযোগিতার আয়োজন করে। এতে হামনাত, আজান, কিরাত, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, আবৃত্তি, অভিনয়, কৌতুক, গল্প বলা, নাট্যানুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, চিত্রাঙ্কন, মাটির কাজ, স্কাউটিং, নাট্যচর্চা, বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, ব্যান্ড শিক্ষা, জুনিয়র ক্যাডেট কোর প্রভৃতি শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে হাউজের ছাত্ররা একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করে।
তো চলুন আমরা সুন্দর কুচকাওয়াজটি আমরা সবাই মিলে উপভোগ করি। এবং আমাদের সাথে উপস্থিত রয়েছে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান। তারা ধীরে ধীরে আসন গ্রহণ করার জন্য আমাদের সবুজ গালিচা দিয়ে এগিয়ে যাচ্ছে। তোমার মানচিত্রের ভেতরে, যার উপর দিয়ে বয়ে যাচ্ছে 1300 নদীর ধারা। তোমাকে অভিবাদন বাংলাদেশ। তুমি ফিরে এসেছো তোমার লাল সূর্য আঁকা পতাকার, যার আলোয় এখন রঞ্জিত হয়ে উঠেছে সাহসী বন্দর। তোমাকে অভিবাদন বাংলাদেশ। তুমি ফিরে এসেছো তোমার প্লাবনের পর কোমল পরিমা, যেখানে এখন অনবরত পড়ছে কোটি কোটি পানির ছায়া।
আয়োজিত শিশু কিশোর সমাবেশে এবার উদ্বোধনী ভাষণ প্রদান করবেন ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক। সালাম প্রদান করে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ পুলিশ। এবারে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা জেলা কন্টিজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্বে আছেন টিআই জনাব মোহাম্মদ লিঙ্কন মিয়া। মহান মুক্তিযুদ্ধে মুক্ত বাহিনীর প্রায় 40,000 সদস্য রাইফেল সমেত অংশ নেয়। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে সুসজ্জিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জেলা। এবারে অভিবাদন মঞ্চের দিকে অগ্রসরমান সুসজ্জিত সুশৃঙ্খল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কন্টিজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্বে আছে জনাব মোনাফিক হাসান নিবিড়। সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ডিএনসিসি ক্যাডেটগণ সশস্ত্র বাহিনীর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যক্ষভাবে সহায়তা প্রদান করে আসছে। সুদৃঢ় পদক্ষেপে অভিবাদন মঞ্চের দিকে অগ্রসরমান ঢাকা মেট্রোপলিটন স্কাউটস। বাংলাদেশ স্কাউটস একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন যারা দেশের যে কোনো দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তারা অগ্রণী ভূমিকা রাখে। সম্মানিত সুখী, আজকের এই মনোজ্ঞ কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে ঢাকা জেলার 22টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অভিবাদন মঞ্চের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসছে হাজী ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুদের শিক্ষার্থীবৃন্দ। এগিয়ে আসছে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এগিয়ে আসছে জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধুগণ। আজকে ব্লগ আমি এখানে শেষ করছি। তো ব্লগটি কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে করে আমরা নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।